রহিম। আজকে কসবার ঐতিহ্যবাহী চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের তিনটি প্যানেলে প্রায় 1317 বোর্ডের প্রতিনিধিদের নির্বাচন করা হচ্ছে। আমি বর্তমান সভাপতি অ্যাডভোকেট আসওয়াজুমান টিটু। গত 2022 সালে আমার অভিভাবকবৃন্দ আমার উপর আস্থা রেখেছিল যে প্রায় 1400 ভোট ছিল। আমাকে আস্থা রাখার পরে আমরা বর্তমান আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্নের ডাক দিয়েছে, আজ থেকে 50 বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা হবে বিশ্বনাগরিক। তারই প্রতিবদ্ধকে সামনে রেখে আমরা স্কুলকে ঢেলে সাধারণ সামগ্রিক প্রয়াস হাতে নিয়েছি। তারই ফলশ্রুতিতে চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ে সর্বপ্রথমবারের মতো 75 বছর ইতিহাসে 2022 সালে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। 2023 সালে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং 2024 সালেও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এর জন্য আমরা অভিভাবকবৃন্দ, আমাদের অত এলাকার বিন্দু গৌরব বোধ করেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ক্ষমতায় আসার পরে শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রের যত অধিকার আছে, যত মৌলিক চাহিদা আছে, আমরা সেটা ফুলফিল করেছি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান আমাদের সকল শিক্ষার্থীদেরকে বর্তমানে শিক্ষাকে সুযোগ হিসাবে নয়, শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। এর জন্য আমি প্রায় গত 2 বছর প্রায় 500 শিক্ষার্থীকে আমরা ফ্রি পড়িয়েছি। কারণ প্রত্যেকটা বাচ্চা এখন অবৈতনিকভাবে পড়বে, যেটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আমরা এখানে ক্যান্টিনের ব্যবস্থা করেছিলাম, বাচ্চাদের জন্য সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা করেছিলাম, বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ উপহার দিয়েছি। শুধুমাত্র শিক্ষার্থীদেরকে মানসিক বিকাশ, খেলাধুলা, শারীরিক চর্চা, ব্যায়াম, শিক্ষা, সংস্কৃতি সকল কিছুর একটা ফলশ্রুতিতে আজকাল চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ে কসবার শ্রেষ্ঠত্ব অবস্থান করছে। তো সুতরাং আমি বলতে চাই যে চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিকতা রক্ষা করতে এবং ধারাবাহিক অবস্থা বজায় রাখতে সকল অভিভাবকদেরকে বলবো যে আমাকে আরেকবারের মতো একটা সুযোগ দেওয়ার জন্য। কারণ আপনারা ইতিমধ্যে জানেন আমরা যেই কমিটমেন্ট আমরা দিয়ে আসছি, সেই কমিটমেন্ট অনুসারে আমরা কি করেছি সেই প্রশ্ন আপনাদের কাছে। কারণ আমার কাছে রেজাল্ট আছে যে গত 3 বছর কসবার মাধ্যমিক পর্যায়ে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে এবং রেজাল্টেও সর্বোচ্চ অবস্থানে নির্ধারণ করছে। সুতরাং আমরা অনেকগুলো ফিচার দিয়েছি। আমরা আগামীতে কি করতে চাই, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, যদি মানুষ আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদেরকে রায় দেয়, চণ্ডীদার উচ্চ বিদ্যালয়কে একটা মডেল উচ্চ বিদ্যালয় হিসেবে করে আমরা নিতে চাই। কারণ আপনারা জানেন যে আমার মরহুম পিতা মরহুম ওয়াহিদুজ্জামান মাস্টার এই অত্র বিদ্যালয়ের প্রায় 38 বছর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। আমরাও এর ধারাবাহিকতায় আমার বাবার নামের স্মৃতির উপরে আমরা সেটাতে হাত দিয়েছি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সকল অভিভাবক এবং কসবার সকল অভিভাবকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক স্কুলে যারা পড়েন বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে না শুধু বাচ্চারা স্কুলে কি করে না করে সকল অভিভাবকদেরকে বলছি আপনারা বাচ্চাদেরকে খুব ভালোভাবে সিকিউরলি আপনারা বাচ্চাদেরকে সময় দেন। কারণ প্রত্যেকটা বাচ্চা বাংলাদেশের একটা অনুভূতি, প্রত্যেকটা বাচ্চা হচ্ছে বাংলাদেশের একটা ভবিষ্যৎ, প্রত্যেকটা বাচ্চা হচ্ছে বাংলাদেশের ভিত মজবুত করবে। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শিশু সন্তান আপনার স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বড় হবে এবং সেটা ছিল বাংলাদেশের 30 লক্ষ শহীদদের যে ইনজাংশন, 30 লক্ষ শহীদদের যে সংবিধান, এই সংবিধানের আলোকে আমাদের দেশের সকল শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবে। নির্বাচন কেমন হচ্ছে? সকাল পর্যন্ত নির্বাচন আমরা এখনো দেখতে পাচ্ছি মোটামুটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে চণ্ডীদার উচ্চ বিদ্যালয় কসবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য সর্বক্ষেত্রে আমরা আমাদের এই সাক্ষরতা রাখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে যে ম্যানেজিং কমিটি নির্বাচন হচ্ছে, যেই ম্যানেজিং কমিটি আগামী 2 বছর পরিচালিত হবে, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমরা সকল প্রয়াস হাতে নিয়েছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। আমরা মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ।